আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার বকনাটা। তো এই বকনাটার কিন্তু গর্ভবতীর বয়স আজকে 269 দিন চলতেছে। আর ডাক্তারের হিসাব হচ্ছে 270 থেকে 280 দিনের মধ্যে একটা বকনা বা একটা গাভী গর্ভবতী হওয়ার থেকে বাচ্চা প্রসব করবে। তো কিছু কিছু ক্ষেত্রে এই বকনাগুলো কিন্তু এই 270 দিনের 1-2 দিন আগে কিন্তু বাচ্চা দিয়ে দেয়। এই গরুটা দেখেন 269 দিন চলতেছে, আজকে কিন্তু হালকা হালকা ব্যথা এটার অনুভব হচ্ছে, তো আমি বুঝতেছি। আর এই যে দেখেন, এই যে গরুটার এই যে হাড়গুলো কিন্তু এখন বের হয়ে যাইতেছে, আর এই যে পেটটা দেখেন নিচের দিকে ঝুলে গেছে। যখন একটা গর্ভবতী গাভীর 265 দিন সময় হয়, তখন থেকেই গরুটা খাওয়া দাওয়া একটু কম করে, মানে আগের তুলনায়। প্রথম যে 7 মাস 8 মাস বা 6 মাসে যে খাবারটা খায় তার তুলনায় কিন্তু একটু কম খায়। আর গরুটা কিন্তু শুয়ে থাকে, তারপরে আবার উঠে আবার শুয়ে থাকে, এরকম আর কি, রেস্ট নেয়। আর এই যে দেখেন গরুটা কিন্তু কিভাবে হাঁপাইতেছে, তো প্রচন্ড গরম। আর এই সময়টাতে কিন্তু যেহেতু এখন গরম, উপরে দেখেন আমি ফ্যান দিয়ে রাখছি, তো ফ্যানের নিচে থাকা সত্ত্বেও গরুটা হাঁপাইতেছে, মানে এর ভিতর একটা অস্থিরতা কাজ। আর এই যে গরুটা খাওয়া দাওয়া কম করতেছে, তো এটা মূলত এর যে একটা পেইন আছে বা ব্যথা আছে, সেই ব্যথার কারণে কিন্তু এই গরুটা খাওয়া দাওয়া কম করে। তো এটা সমস্যা না, তবুও এই সময়টাতে আমাদের কি করতে হবে, গরুগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে, প্রতিটা সময়ের জন্যই পর্যবেক্ষণ করতে হবে। আর একে যে তুলনায় আমরা খাবার দিতাম কাঁচা ঘাস, ফিড, ভুসি, তো এই খাবারগুলো কিন্তু একে যদি আমরা 2 বেলা দিতাম আগে, এখন কিন্তু আমাদের 3 বেলা দিতে হবে। তো যখন আমরা 3 বেলা অল্প অল্প করে দিব, কিন্তু খাবে। আর 2 বেলা দিলে দেখা যায় অনেক সময় সকালে খায়, বিকেলে খায় না, বা রাতে আবার শুয়ে থাকে, এরকম সমস্যা হয়। এই জন্য একে মানে দেখতে হবে, এবং যেটা যেটা খাবে সেটা আর কি একে খাওয়াইতে হবে। আর এই সময়টাতে কিন্তু কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আর অনেকেই বলে যে গরুকে নাকি ক্যালসিয়াম বা আয়রন ভালো কোম্পানির খাওয়াইতে হবে। তো এখানে কোম্পানিটা কোনো কথা না, ক্যালসিয়াম এবং আয়রন গরুর যখন গর্ভবতী হয় তখন কিন্তু এর এই ঔষধ দুইটা খুবই প্রয়োজন। কারণ বাচ্চা দেওয়ার সময় অনেক রক্ত কিন্তু ক্ষরণ হয় একটা গাভী, এই জন্যই মূলত আয়রন এবং ক্যালসিয়াম গরুকে খাওয়াইতে হয়। আর আয়রন কিন্তু আমি আমার গরুকে এখনো খাওয়াইতেছি। আর বাচ্চা যেদিন প্রসব করবে তার আগের দিনও কিন্তু এই গরুটাকে আমি আয়রন খাওয়াবো। আমি কিন্তু আমার গরুকে পর্যাপ্ত পরিমাণে আয়রন খাওয়াই। আর ক্যালসিয়াম, আমি যে ওরালি যে ক্যালসিয়ামটা, তো সেই ক্যালসিয়ামটা মূলত আমি আজ থেকে 15 দিন আগে বন্ধ করে দিছি। আর এখন শুধু ক্যালসিয়াম দিতেছি, ডাই ক্যালসিয়াম, যেটা ডাই ক্যালসিয়ামটা আমি ফিডের সাথে বা ভুসির সাথে দিতেছি, পাউডার যেটা সেটা। আর আয়রনটা তো চলছেই। আর এই যে দেখেন গরুটা ওলানটা আমি আপনাদের দেখাই, ওলানটা ওই যে নামতেছে, সুন্দর হয়েছে। তো এটা কিন্তু পুরুষ গরুর একটা বাচ্চা, দেখেন এর বাটগুলো অনেক সুন্দর, অনেক মোটা মোটা হয়েছে, এই যে দেখেন মাশাআল্লাহ। আরো অনেক বড় হবে ওলানটাও ভালো হইতেছে। যেহেতু এই গরুটাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, আয়রন এবং ক্যালসিয়াম আমি খাওয়াইছি, এই কারণে গরুটার গ্রোথ ভালো, কিন্তু এখন একটু খারাপ হয়ে যাইতেছে। কারণ যেহেতু এখন খাওয়া দাওয়া কম করতেছে, তো খাওয়া দাওয়া কম করলে চেহারাটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তো আপনারাও যারা গরু লালন পালন করেন, এই সময়টাতে 270 থেকে 280 দিন, এই যে 10 দিন সময়, এই 10 দিন কিন্তু গরুকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে, এই বিশেষ করে এই শেষের যে 10 দিন, কারণ বলা যায় না কখন কি হয়। আর যেহেতু এই গরুটা এই 10 দিন অনেক অস্বস্তিতে থাকে, স্বাভাবিকের চেয়ে অনেকটাই অস্বস্তিতে থাকে এই গরুগুলো এই 10 দিন সময়ের মধ্যে। এই জন্য আপনাকে গরুর ঘরে আসতে হবে এবং গরুগুলো নিয়মিত দেখতে হবে। যেহেতু বকনা গরু যখন প্রথমবার মা হয় তখন কিন্তু একটু সমস্যা হয়, আর তৃতীয়বার যখন বাচ্চা দেয় তখন কিন্তু ততটা সমস্যা না, অনেক সময় গরুর বাছুর একাই হয়। আর এই বকনাগুলো কিন্তু যখন বাচ্চা দেয় তখন অনেকটাই মানে ঝামেলা হয় আর কি, আর অনেক সময় দেখা যায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করে। তো যাই হোক, আর এই যে বাচ্চার যে প্রসব করার যে সময়টা, যে 270 থেকে 280 দিন, তো এটা মূলত মূল বিষয় না। গরুর হিটে আসা থেকে শুরু করে গরু যে বাচ্চা প্রদান করে, এটা মূলত আল্লাহ প্রদত্ত একটা জিনিস। সম্পূর্ণ এর হিসাব রয়েছে চাঁদের হিসাবের সাথে হিসাব। তো আল্লাহ পাক যখন ইচ্ছা তখন কিন্তু একে বাচ্চা দিতে পারে। তো এই জন্যই মূলত আপনারা কি করবেন, গরুগুলোকে আপনারা পর্যাপ্ত পরিমাণে এই আয়রন, ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন, এবং সময়টা 265 দিন যখন হবে গরু, তখন থেকে গরুগুলোকে নজরে রাখবেন, আপনার এই গর্ভবতী গাভীগুলোকে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ভালো কোম্পানির ক্যালসিয়াম, আসলে ভালো কোম্পানির ক্যালসিয়াম বলতে কিছু নাই। ক্যালসিয়াম মূলত নেপিয়ার যে ঘাসগুলো, এই নেপিয়ার ঘাসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর যেহেতু এই নেপিয়ার ঘাস গরুকে, এই ধরনের গরুকে নেপিয়ার ঘাস কিন্তু খাওয়াইতেই হয়। আমি কিন্তু কম দামি ক্যালসিয়ামটাই গরুকে খাওয়াই। তো আমি 6 মাসে একটা ক্যালসিয়াম দেই, 7 মাস বাদে 8 মাসে দেই। আর এই 8 মাস থেকে 9 মাসে যখন পরে তখন কিন্তু ডাই ক্যালসিয়ামটা আমার চলে। আর আয়রনটা নিয়মিতই আমি দেই। আর আয়রন দিলে কি হয়, গরুর পেটের ভিতরে যে বাচ্চাটা থাকে, বাচ্চাটা কিন্তু অনেক গ্রোথ সম্পূর্ণ বাচ্চা হয়। আর এই ডাই ক্যালসিয়ামটা খাওয়ানোর ফলে গরুর যে ক্যালসিয়ামের ঘাটতিটা এটা পূরণ হয়ে যায়। আর কাঁচা ঘাস দিতেছি, তো এইভাবেই মোটামুটি গরুগুলো লালন পালন করতেছি, গরুগুলো সুস্থ আছে
এবং দোয়া করবেন যাতে এই গরুটা সুস্থভাবে বাচ্চা প্রসব করে। এবং আপনারাও কিন্তু এইভাবে খাওয়াইতে পারেন। যখন আপনাদের গরুর এই যে 270 বা 80 দিন হবে, তখন আপনারা গরুকে ডাই ক্যালসিয়াম এবং এই আয়রনটা কিন্তু আপনারা নিয়মিতই চালাবেন। ওইদিকে 5 মাস 6 মাস বা 7 মাস তো ওরালি যে ক্যালসিয়াম সেটা দিবেন, আর বাকি যে সময়টাতে আপনারা ডাই ক্যালসিয়াম দিতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই গরুটা বাচ্চা দিবে 2-4 দিনের মধ্যে, তো যেদিন বাচ্চা দিবে আপডেট অবশ্যই আপনাদের দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।